শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তোমার দাদাভাই ডিউটিতে যাবে, রান্নাবান্না করছি। সকালে টুকটাক কিছু কাজবাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। তারপর কিচেনে এসেছি। দেখো এই যে ভাত এখানে হয়ে গেছে। আর এখানে করেছিলাম মুসুর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া, আর সাথে কুমড়ো ভাজা, আর এখানে করছিলাম হচ্ছে ডিমের ঝোল। তো এখানে 4টে ডিম করেছি, তোমার দাদাভাইকে দেবো আর আমরা খাবো, এই আর কি। তো তোমরা দেখেছো যে আমরা আগের দিন পুরী থেকে আসলাম, তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন বাড়িতে। আর এই যে পুচু সোনা দেখো সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো, এখনও হাই তুলছে, ঘুমটা মনে হয় এখনও পড়েনি। তারপর ওকে সকালের খাবার দাবার রেডি করে দিয়েছিলাম পুচুকে। এখানটা একটু ফর্মুলা মিল্ক গুলে নিয়েছিলাম, আসলে এখন একটু সকালের খাবারটা তাড়াতাড়ি করে খাইয়ে দেবো। ঘুম থেকে উঠেছে আর আজকে একটু লেটে, যার জন্য খিদে পেয়ে গেছে। তো আর দেখো এই যে চিড়ে, তো চিড়েগুলোকে আমি হালকা তেলে রেখে দিয়েছি কৌটো ভরে। তো এখন দুধ মানে যখন গুলে দিই ফর্মুলা মিল্কটা আর কি, তার মধ্যে চিড়েটা দিয়ে এইভাবে গুলে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর ওর খাবারটাও ঝটাপট রেডি হয়ে যায়। তারপরে দেখো আজকে প্রচুর জামা কাপড় কেচেছি, পুরী থেকে এসেছি। তো দেখো আজকে এই দেখো, তোমরা শুধু দেখতে থাকো যে আমি হাতে এত জামা কাপড় কাচলাম। মানে তোমরা জানো বাড়িতে আমার ওয়াশিং মেশিন আছে, কিন্তু আমাকে এখানে আনতে দেয়নি বা আনেনি। যাই হোক, এখানে দেখো কত জামা কাপড় হয়েছিল। আসলে ওখানে এক জায়গার থেকে আসলে না এতটা পরিমাণে জামা কাপড় হয়, কি বলবো তোমাদেরকে। তো এই দিকে মানে বাড়ির পাঁচিলের ওপরে যে তার কাটাগুলো আছে তার উপরে মেলে দিয়েছি, গেটের মধ্যে মেলে দিয়েছি। তারপর তো প্রচুর মানে ডেলি থাকেই, এমনকি ওদের দরজার মধ্যেও রেখে দিয়েছি, দেখো মেলে দিয়েছি পাশের বাড়ির। তারপরে এই সাইডে, তো এই সব কিছু মানে আজকে কাচলাম। তবে এখনও জামা কাপড় শেষ হয়নি, আরও কিন্তু প্রচুর জামা কাপড় রয়েছে। ভাবছি সেগুলো আবার কালকে অল্প অল্প করে কাচবো। তারপর দেখো এই টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম, সেই জিনিসগুলো বের করেছিলাম আর কি ব্যাগ থেকে। তো ওগুলো গুছিয়ে গাছিয়ে রাখছিলাম, কার কোনটা আমার কোনটা সেইগুলো আর কি। তো ওই জিনিসগুলোই আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপর দেখো এখানে অনেকটা টাইম ভিডিও শ্যুট করিনি, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। আর এখন কিন্তু সন্ধে হতে চললো। আর এখন আমি আর তোমার দাদা ভাই পুচুকে নিয়ে একটুখানি বেরোবো। আসলে পুরী থেকে এসেছি 2 দিন হয়ে গেল, আবার সামনেই কিন্তু পুজো আসছে, খুবই কম সময় রয়েছে হাতে। তো টুকটাক কেনাকাটাগুলোও সারতে হবে অল্প অল্প করে। এবার একদিনে তো আমরা পারবো না সব মানে জিনিস হয়তো মন পছন্দ করে আনতে পারবো না বা কিছু। ওই জন্য টুকটাক যখন যেটা পছন্দ হবে দুই একটা করে কিনে কেটে রাখবো আর কি। তো দেখো এখন কিন্তু বেরিয়েছি একটু কেনাকাটা করব বলে। তো দেখো এই যে স্টেশনের দিকে যাচ্ছি, স্টেশনের এখান দিয়ে আজকে ভাবছি অন্য একটা মলে যাব, আসলে ব্যান্ডেলের ওইদিকে। তোমরা দেখেছো আমরা হুগলিতে কিন্তু 2টো মলে গেছিলাম আর ভিডিও শেয়ার করেছি। আমরা ট্রেন্ডসে গেছিলাম আর স্মার্ট বাজারে গেছিলাম। তো ভাবছি আজকে কলকাতা বাজার বলে একটা শপিং মল আছে, ওখানটায় যাব। তো দেখো আমাদের এখান থেকেই টোটো করে নিলাম, আর খুব একটা দূরেও নয়, একদমই কাছাকাছি। তো তারপরে দেখো এটা হচ্ছে বাঁ দিক দিয়ে যেতে হয়, তবে আমরা বাঁ সাইড দিয়ে কখনো যাইনি এই রোড দিয়ে। তো তারপরে দেখো বলতে বলতে চলে আসলাম বাজার কলকাতায়। তারপরে এখানে আজকে সবাইকে কফি অফার করেছিল, তো আমরাও খেয়েছি। আর এখানে কফিটা যা দারুণ ছিল কি বলবো তোমাদেরকে। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর ভেতরে গিয়ে দেখলাম শোরুমটা বেশ ভালোই, প্রথমবার গিয়েছি, বেশ ভালোই লাগলো, জিনিসপত্র ভালোই আছে। তারপর গিয়ে চলো, এখানে সবথেকে বেশি ভালো লাগছে মেয়েদের যে ড্রেসগুলো, বাচ্চাদের আর কি। তো ওই ড্রেসগুলো দেখে খুব ভালো লেগেছে। তারপর টুকটাক খেলনাও আছে। এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। ইচ্ছে আছে যে শাড়ি নেব। প্রথমে ওয়ান পিস দেখেছিলাম, কিন্তু তারপরে দেখলাম শাড়ি দেখে আসলে পছন্দ হয়ে গেছিলো। তো ওই জন্য ওয়ান পিসটা এখন বাদ দিয়েছি। ভাবছি যখন বাড়িতে যাব, কদিন পরে আবার বাড়িতে যাচ্ছি 2-1 দিন বাদে, তখন কিছু আর কি দরকারে, তখন গিয়ে তোমার দাদাভাই বললো যে ওখান থেকে শপিং করবে। তো তখন আর কি নেওয়া হবে আরও টুকটাক কিছু। তো প্রথমে দেখছিলাম পুজোর জন্য ড্রেস, তো পুজোর জন্য ড্রেস নিয়েছি। তারপর আমি নিয়েছি 2টো শাড়ি। যাই হোক, ওখানে আর কি নিয়েছি সেটা ভিডিও করিনি, বাড়িতে চলে এসেছিলাম ঘুগনি নিয়ে। তো দাদাভাই পুচুকে একটু ফর্মুলা মিল্কটা খাইয়ে দিচ্ছিল। এখানে কী কী শপিং করে এনেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো বেশি কিছু কেনাকাটা করিনি, শুধু আমি 2টো শাড়ি নিয়েছি আর পুজোর জন্য একটা ড্রেস এনেছি। তো এই 3টে জিনিসই কেনা হয়েছে, আর কিছু এখন নেওয়া হয়নি। আর বাড়িতে যখন যাব, কদিন পরে বাড়িতে যাচ্ছি, তখন আবার কেনাকাটা করব। আর তোমার দাদাভাইটা 2-4 দিন বাদে নেবে, তো তখন শেয়ার করবো। আর এখন চলো তোমাদেরকে দেখাই কী নিলাম। তো প্রথমে চলো ফুচকুরটা দেখাই। দেখো এই দেখো,
এইরকম কালার নিয়েছি, একটু লাইট কালারের মধ্যে নিয়েছি। আর এটার সাথে না প্যান্টটা ভীষণ সুন্দর, ছোট্ট একটা প্যান্ট দেখো। আর এটা একদম মানে কাপড়টা এতটা ভালো কি বলবো, একদম সফট। আর এটা পরেও ভীষণ মানে আরাম পাবে। তো এইটার সাথে রয়েছে গেঞ্জি, আর এই গেঞ্জি, তার সাইডে এরকম হাফ প্যান্ট। এটা হচ্ছে পুচকুর জন্য। আর আমার জন্য দেখো, প্রথমে চলো এইটা দেখাই। তো এবার তোমাদেরকে বলি, এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে কালারটার জন্য। আমার কালারটা খুব পছন্দ হয়েছে, একদম লাইট কালার। তো দেখো ক্যাটালগটা তোমাদেরকে দেখিয়ে দিই। আঁচলের পোর্শনটা এরকম। তো আমি এখন পুরোটা খুলছি না, যদিও শাড়ি পরলে তো তোমরা অবশ্যই দেখতে পারবে। আর শাড়িটা যদি আমি খুলে আর ভাঁজ করতে পারবো না, আর ব্লাউজ পিস কাটাতে দেবো এগুলো। তো অনেকটা দেরি হয়ে গেছে, সব জায়গায় ফোন করে জিজ্ঞেস করলাম ব্লাউজ পিস মানে কেউ এখন বলছে কাটিয়ে দেবে না। শুধু আমি যখন মানে আগে বিয়ের আগে যেখানে ব্লাউজ পিসগুলো আমি কাটাতাম, সেখানটা দিদিটাকে একটা ফোন করেছি, দিয়ে বললাম যে আমার দুটো বানিয়ে দিতে হবে। দিয়ে আমার বলছে দুটো তো পারবোই না, আর একটা। তো যাই হোক, একটাই বানাবো ব্লাউজ, আর এটা দিয়ে আসবো ভাবছি। তো দেখো এই যে এটার এরকম পার রয়েছে সুন্দর, এরকম কাজ করা। আর পুরো শাড়িটা কিন্তু অল ওভার ওয়ার্ক রয়েছে। আর আঁচলটা ভীষণ সুন্দর, আমি আর খুলছি না। তো কালারটা দেখো খুবই সুন্দর। আর এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, একদম মানে কালারটা এত সুন্দর, হালকা একটা কালার, কি বলবো তোমাদেরকে। তো এইটা আমি নিয়েছি মেনে, কালারটা বেশ আমার পছন্দ হয়েছে ওই জন্য। তবে এটার প্রাইস কিন্তু খুব একটা বেশি না, একদম কম, মানে তোমরা ভাবতেই পারবে না। তো এটা ওই 550 টাকার মতো নিয়েছে আর কি। আমি বলে দিলাম এটার প্রাইসটা, এটা একদম কম। তো এই শাড়িটা আমার প্রথমে পছন্দ হয়েছে, আমি এটা একদম ফাইনাল করেই নিয়েছি যে আমি এটা নেবই। আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। সবসময় এরকম কালারগুলো পাওয়া যায় না, ওই জন্য আর কি। আর এটা ওই যে বললাম যে একটু কম নিয়েছে, দিয়ে এই জন্য দাদাভাই বললো যে তারা একটা ভালো দেখে শাড়ি নিতে। তো ভালো দেখে বলতে ওই যে আমি বললাম কালারের জন্য ওটা নিয়েছে। আর এই শাড়িটা হচ্ছে তোমার দাদাভাই পছন্দ করে দিয়েছে। এটার কালারটা একবার দেখো, খুব সুন্দর এটা। তো এটা পুরোটাই তোমার দাদাভাই পছন্দ করেছে। এটা দুটো কালার রয়েছে, দুটো কালার বলতে মানে পাড়টা শুধু এরকম দেখো, এটা কি বলে বটল গ্রিন কালার। আর এটা কি পার্পেল কালার বলবো কিনা জানি না। তো কালারটা মানে পিঙ্ক আর পার্পেল মিক্সড একটা কালার। তো সুন্দর, এর মধ্যে ছোট ছোট এরকম ওয়ার্ক করা রয়েছে সারা শাড়িটায়। এটার আঁচলটাও ভীষণ সুন্দর। তো আমি আর এটা আঁচলটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি না, কারণ আমি আর ভাঁজ করতে পারবো না, ওই যে বললাম। আর এই শাড়িটা ওটার থেকে প্রাইসটা একটু বেশি আছে। আর শাড়িটা কীরকম লাগছে বলো। তো এই তিনটে জিনিসই কেনা হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর নেক্সট যখন আরও কেনাকাটা আছে অনেক, তো সেগুলো কিন্তু যখন কিনবো ভাবছি অল্প অল্প করেই দেখিয়ে দেবো তোমাদেরকে। আর পুজোর জন্য কিন্তু মাও বাড়িতে ড্রেস কিনবে, মানে সবার জন্যই। তো ওটা আমাকে ফোন করে বলছিল, তো বাড়িতে যখন যাব, যখন কেনাকাটা করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর প্রচুর আরেকটা ড্রেস হয়ে গেছে, এখন আর বলছি না, ওরগুলো ভাবছি পরে একটা ভিডিওতে একসাথে দেখাবো, বাড়িতে গিয়ে যখন কেনাকাটা করবো তখন। তো কীরকম লাগলো শাড়িগুলো অবশ্যই জানাবে। আর তোমরা বলো তো কোন শাড়িটা বেশি পছন্দ হয়েছে তোমাদের, কোন শাড়িটা বেশি ভালো লাগছে। দুটো শাড়িই সুন্দর, কিন্তু কোন শাড়িটা বেশি ভালো লাগছে বলো। আমার তো দুটোই পছন্দ লাগছে।